শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। তো আমাদের এখন কাজ কাম শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো ধানের মেশিন আইছে, ধান কাটার মেশিন, এগুলো ধান কাটতেছি। বাড়িতে ধানও আসছে, ধান শুকিয়ে দিম রোদ্রে আবার। তো পূজার মাইতে ওই যে মাঠে গেছিল উস্তা খাইতে উস্তা উড়ে এনে আসলো। আবার যে চকে নাড়া আছে, যার কাছে খড় শুকিয়ে গেছে না, শুকাই গেছে, খালি থুবান যায় অনেক। তাই দেখলে ইয়ে রয়েছে সরিয়ে দেওয়া নাই, একটাও বাদ নেই। উল্টা করে বেঁচে থাইলে আরে উস্তা বেঁচে থেকে বসা চাকে উস্তা বেঁচে থাইছে বাড়িতে কাটা দিয়ে দিলাম, বেঁচে থাইলাম আর কাটা নিয়ে আইলাম। ভালো আছে আমরাও খেয়ে আরো রয়েছে খুঁটে বিশ্রাম থেকে খেয়ে আর শুকিয়ে গেছে গাগো খেতের ডাকুন বাং। ডান্ডিটা বাজছে, ডান্ডি সরাই যাবো, তার চকে যাবো, কাজ আছে, আবার অনেক কিছু আছে আরো কাটতে পারো। তো আমার এই যে চাল কুমড়ার জাংলা দিছে, এটা তো চাল কুমড়া বেশি ভালো হয় নাই, লাল লাল আছে পাতা, সার সুর দিলে একটু ঠিক হইতো। চাল কুমড়া ধরে না, এই ধরছে দিয়ে ডাক করছি, কিন্তু কেন ওটা ম্যাচুড হয় নাই। তো ওই যে ফুল ফল ধরছে আর কি, কিছুটা পরে কি করবে। যে রোদ উঠছে আর যে গরম, বাপরে বাপ, শরীর সোজা কথা জইলা যায়। রোদে 5 মিনিট থাকলে না আর মনে হয় যে শুটকি অবস্থা। ভালো হয়েছে, থাক 8-10 দিন রোদে যাবে, তাহলে আমাকে ধান চাল নইতে সুবিধা হইব। তো এই যাবাগো গাই দুধ দোহাইব, প্রতিদিন দুধ দোহা নয়। আগে বাছুরের খাওয়ার লাগে ও সার দিবেন নিকে, তারপরে সে দুধ নামবো। তো সরিষার তেল ঢেলে পিচ্ছিল হয়, পাটে একটু চাপ কম লাগে, মানে সরিষার তেল দিতে হয়।
আসলে বড় হয়ে গেছে। খাওয়া হয়েছে, বেশি পারা নাও না, খাই না দুধ কেউ। মেশিন নষ্ট হয়, ওরা ঠিক হয় না এনতে নে না মজা করছে এটা ঠিক পিঁপড়া পড়ছে। দান্ডি সরে দেবো একটু করে, দুয়ারে রোদ হয়ে পড়ছে। তো ওনারা এই জল আর শুকাইব না, অনেক জল হয়েছে, আর না শুকায় কারণ একটু কিছুদিন রোদ থাকলে আমাদের একটু চাপবো। তো ধানগুলো ছড়িয়ে দেওয়া হইলো, তখন ওনার কাজও সারা হইলো। এদিকে পূজার বাবা আবার খেতে গেছে যে আলি বিস্ত্রেটা কাঠ পানিছে, আবার নেট নিয়ে গেছে। আর দুয়ের যে অর্ধেকে বেশি রোদ এসে পড়ছে, তখন আমি আবার খেতে যাবো। এদিকে পূজার সবজি কাঠ বানাইছে, আম চটকি বানছে, আম সত্য বানাইব। ওই যে থালে কিছু 3টে কালকে দিছে, আবার সকালবেলা জাল দিয়ে দিছি, ওগুলো আবার করে বানাইছে। তাদের জন্য গাটা দিস, আম চটকি বানিয়েছে। এই যে ভালো করে সিদ্ধ করছি, সিদ্ধ করে চটকিয়ে আটি কুটি ফালিয়ে দিব, আটিটা তার ভালো করে রোদ্রে দিয়ে দিব থালে। আর যেদিকে যে উস্তে আনছি, উস্তে বেগুন আলু গেলাম আমি খেতে। ছাতি নিয়ে গেছে কাকি, যে রোদ হাসি। আবার কয়েকটা দিন রোদ থাকলে সবার একটু কষ্টটা কম হইব।
কারণ বৃষ্টি নামলে একটা ধান একবার ধুয়ে দিলে, বৃষ্টি নামলে আবার দেওয়া, আবার উঠা, আবার গাটা, আবার তো নানান ঝামেলা। আর একটু কষ্ট করলে, রোদ্রে একটু কষ্ট করলে ওইটা কষ্ট কষ্ট মনে হয় না। ওই যে আমার গালে বিশ্রাম নাই কাটতে আছে, আর সারাটা দিন রোদ্রে সকালে থেকে শুরু করছে, তো ভাবি যে রোদ্রের মধ্যে খারিয়ে দিয়েছে, না খাওয়া থাকা তো পাই না। ক্ষেতটা কাটবো, আবার ধান এনে যদি সরে দিয়ন যায়, সরে দিয়ন নাগবো, গাঠন নাগবো। এই খেতে আনতা দাদারা মাতাল গরু দেয়া রয়েছে। এই পর্যন্ত ভালোই লাগবে। হ্যাঁ ওই মির্জাপুর গেছ না কোনে? তো ধান টান সরিয়ে দিলাম এখন জায়গা বাড়িতে। পূজা বাবা বাড়ি জায়গায় থাকবো, পূজারিদের পাঠের দিকে জল শরবত। আর আমি বাড়িতে যাই, এখন আমার রান্না বান্না আছি, পূজা তো সবজি কাইটাই তুইছে। আর এই যে এই খেতে এনে ধানটি সরিয়ে দিয়ে আইলো, গেলাম গা। 10 টাকাটা চলে আর কি। আর এই যে তিলগুলো দেখেন, এই যে পিঠের খাওয়ার তিল, তিলগুলো ভাত খেয়ে গেছি। এই রোদ যাবে, এই যে ধান গাড়া দিও, বারে বারে দিও। কে গাবলা নিমকে গাবলা থেকে সুবা গোটা নগেন রয়েছে, ডেকে থুইছি, সালাও রয়েছে, ডেকে থুইছি সালা দিয়ে। বারে বারে গাঠা দিলে সে শুকাইব। শরবত কই গে পূজারি? আচ্ছা, এই রোদ্রে শরবত, স্যালিন শরবত না খেলে মরম, শরবত খাটাই ভালো। স্যালিন নিশ্চয় এই যে সবাই যে খেতে ঢুকে দিছে, তো আমরা ওই যে জায়গা দিলাম। খেত দিছি, ওরা খেত সরিয়ে দিছি। বাড়িতে ধান ইনে ধান ভগবান রক্ষা করলে সে ছাড়ার উপায় নেই। আর এই যে পরিস্থিতি, এই যে নদীর পার বনে ভেঙে যেছে, জামু একদম জিরামু, তো সেনা চুলার পারে যে কামের দিনে মনে হয় না খাওয়ান লাগতো, একতালে খালি কাম করতাম, তাহলে সে ভালো লাগতো। না খান একবেলা না খেলে তখন কেমন জানি লেগে জায়গা ঝামেলা। এই দেখি, এই তো আর কয়টা দিন কষ্ট করুন, তো শিশু বাড়িতে বললাম মা আবার রান্না শুরু করে দিছে। কাটা পিঠা দিচ্ছি, পূজা তবে শরবত নিয়ে যাবে, শরবত বানা দিনে মেহনত করে। আর পূজা শরবত বানা তো ভাবে নিগে, শরবত দিয়ে পার কইছে। হ্যাঁ ফ্রিজে দেখ বলে আছে, আগে লেবু আর লবণ কমই না, চেনি আর লবণ গুলা ন আগে কইছি বেটারে কই নেই, বেটার কোন আমার কইলে না আমি এনে দেই, এনে সেই রাম কত কেটা খেতে যা নামাইছি। তো ব্যাকেট ডানিয়া দিয়ে ফটোটা এই বেচতে এনে দিল,
হ্যাঁ এই খাতে দিয়ে আবার এই খাতে এনে দিলাম চাই না সবাই এনে যেদিন মনে সেদিন আনা হতো আবার বিকালে উঠাত কাটপানি কই হারি না কই বোঝে বলে কাঠ খালি কাটে শরবত বানা গিয়ে আমার ওদের ব্যক্তি দেশ বেটাকে আমার কয় নাই কারণ কইলে তো এনে এনে দিই তো জানাই এনে কেদা খেত দেখাই যায় বিচাইছে আমি ফালাইছি পুরো দিয়ে খালি রোদ তা হইব না যার 12 বছরে বুদ্ধি নাই না তার 20 বছরে হইল দুধ আর তো ঘরে রাখাইতে ভালো লাগে তো পূজায় যে শরবত দিয়াই দো সাথে ধান গাঁঠা দে ধান গাঁঠা দিবে পায়ে ফুসকা পরে যাইব গা আমাগো রোদ্রে গরমে কে দাইতে এই ধান গাঁঠা দিলে যে রোদ্রে তাপে ধান গরম হয়েছে ফুসকা পরে না জুয়ে যায় উল্টান দিয়ে আলেছে না একটু হুকাইতু এটা উল্টান দিলে কাম হইতো তাকাই দেবো এইগুলো মশলা দিয়ে দিল মশলাগুলো গুঁড়ে করে নিচ্ছি চকে বেতে সমানে ধান খের শুকাইছি তো যেগুলা রয়েছে তো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নই তো পুরো বাবা খেতে থেকে আইসি খাওয়া দাওয়া করে আবার ধান টান খেতে থুবার নাকবো আজকে রান্না যে শাল ডাটা হেলে দাঁড়া রাঁধছি হেলে দাঁড়া উস্তে ভাজা আর বোয়াল মাছের তরকারি জির গোড়া 10-15 মিনিট আছে কিচ্ছু না খাওয়া দেশ বন্ধুরা আজকে করলা খাইতে করলা নিয়েছিল অনেকদিন পর করলা খাইতে গেছিল করলা ভাজি করছে গরম করলে করলা ভাজি মজা লাগে বেশি শাক পাতা বাটা ভাজা শাক ভাজা তারপরে যে করলা ভাজি
পিছলা খেয়ালি গরম যায়